আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যারা আমায় দেখছেন তাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের আমি একটা ভিডিও শেয়ার করব। আশা করি আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখলেই বুঝতে পারবেন ভিডিও কি নিয়ে। আমাদের দেশটা সিঙ্গাপুর হয়ে গেছে, আমরা সবাই জানি। আমরা সিঙ্গাপুরের চেয়ে এখন উন্নত হয়ে যাচ্ছি, কিন্তু আমাদের মন মানসিকতা কি সিঙ্গাপুর হচ্ছে না। আমরা হয়তো আমাদের দেশটা সিঙ্গাপুর হচ্ছে, কিন্তু আমরা মানুষ হিসাবে সিঙ্গাপুরের মানুষ মতো হতে পারছি না। আমাদের দু চোখে অনেক সমস্যা, অনেক অনেক দুর্ঘটনা ঘটে যায়, অনেক সমস্যা হয় আমাদের দু চোখের সামনে, কিন্তু আমরা দেখি, কিন্তু দেখার পর প্রতিবাদ করতে পারি না, কারণ আমাদের ভিতরে একটা ভয় কাজ করে। এইটা প্রতিবাদ করার পরে যদি আমার কোনো সমস্যা হয়, সে সমস্যার ভয় আমরা প্রতিবাদ করতে পারি না, না করে আমরা না দেখার ভান করে আমরা চলে আসতে হয়। সেই সুযোগে যারা অন্যায় করে তারা মনে করে এটা যেহেতু কেউ প্রতিবাদ করতে পারছে না, তো সমস্যা নেই, আমি আরো অন্যায় করব। আর সেই কারণে আমাদের অন্যায় চরম পর্যায়ে চলে গেছে। অন্যায়কে আপনি অন্যায় বলতে পারবেন না, আর বলতে গেলে আপনাকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। শুধু দেশটা সিঙ্গাপুর হলে হবে না, আমাদের মন মানসিকতা আমাদের সিঙ্গাপুরের মানুষের মতো হতে হবে। সো ভিউয়ার্স, একজন আওয়ামী লীগের সদস্য, হয়তো আওয়ামী লীগের একজন লোক, দেখলাম যে মুজিব কুটপিন্ন, তাই ভাবতে পারলাম উনি আওয়ামী লীগেরই। আপনার দেখলে হয়তো ওনার নামটাই জানবেন, নামটাই আপনি জানতে পারেন। তিনি কোন জায়গায় একটা থান অনুষ্ঠান করেছেন, কাউকে লুঙ্গি দিচ্ছেন, কাউকে পাঞ্জাবি দিচ্ছেন, কাউকে শাড়ি দিচ্ছেন, মহিলাদেরকে শাড়ি, পুরুষদের লুঙ্গি পাঞ্জাবি এগুলো দিচ্ছেন। হ্যাঁ, দেন, ভালো কথা, আপনারাই তো দিবেন, কারণ আপনারা নির্বাচনের সময় গরিব মানুষদেরকে আশ্বাস দেন আমরা এই করবো সেই করবো, আর সেটাই তো আপনাদের দায়িত্ব। একজন এমপি, মন্ত্রী, মিনিস্টার সহ, চেয়ারম্যান মেম্বার সহ যারা ভোটের হার হন, ভোটের দ্বার হন, তারা সবাই এটা প্রতিশ্রুতিবদ্ধ হন, আমি এই করবো সেই করবো, কিন্তু না, ক্ষমতা যাওয়ার পর দিকে বিষয় হয় না। সে বিষয় আমার না, আমার বিষয় হচ্ছে আপনি ত্রাণ দিচ্ছেন, ভালো কথা দেন, আপনার গরিবের অধিকার আছে আপনার উপর। গরিবের ছায় আপনাদের কাছ থেকে অনেক কিছু পেতে আমাদের উচিত। যাদের আছে তাদেরকে, তারা যেন গরিবের পাশে দাঁড়ায়। কিন্তু আমি যে ভিডিওটা আমি দেখলাম, এইটা দেখে আসলে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমার চোখ দিয়ে পানি চলে আসছে, আমি বলতেই পারি না। ভিডিও দেখার পর অনেক কষ্ট লাগছে আমার। আমি কি দেখছি, এটা কি বাংলাদেশ? এটা কি বাংলাদেশ? যদি বাংলাদেশ হয় তাহলে কেন আমরা সিঙ্গাপুর বলি? আর সিঙ্গাপুর হয় তাহলে কেন আমাদের মন মানসিকতা এমন? এই প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে, আশা করি আপনারা কমেন্ট বক্সে উত্তরটা দিবেন। আপনি ত্রাণ দিচ্ছেন একজন বয়স্ক লোক, উনি হয়তো আপনার বাবার বয়সী হবে। সেই লোকটা আপনাদের উপহারটা হয়তো তার চয়েস লাগে নাই, বা কাপড়টা তার চয়েস লাগে নাই, সে চেঞ্জ করে, সে কিন্তু দুটো নিচ্ছে না, সে চেঞ্জ করে অন্য একটা নিচ্ছে। আপনি কি করলেন? তার বুকে একটা আঘাত করলেন। দেখে মনে হয়েছে বক্সিং খেলা, আপনি খুব পারদর্শী বক্সিং খেলেন। হতে পারে আপনি হয়তো আপনার যৌবনকালে আপনি খুব বক্সার ছিলেন, কিন্তু একজন বয়স্ক মানুষের সাথে বক্সার মানায় না। এটা আপনাকে মানায় নাই, কারণ দেশের জনগণ আপনাদের কাছ থেকে ভালো কিছু আশা করে। আপনারা হয়তো দেশের আইডল, আপনাদেরকে আমরা অনুসরণ করব, দেশটা কিভাবে সুন্দর চলে সেইটা আপনাদের কাছ থেকে শিখবো। আপনাদের আমাদের না শিখান তাহলে আমরা কেমনে শিখবো? বই পড়ে কোনো কিছু শেখা যায় না যদি বাস্তবে কিছু না দেখি। আপনাদের কাছে অনুরোধ, যারা এই ধরনের কাজ করেন তাদের কাছে অনুরোধ, আপনারা দেশের আইডল, আমি আপনাদেরকে মানতে হবে। আপনারা আমাদের মুরব্বী, আপনার অনেক লোক আছে, আপনার জুনিয়র অনেক লোক আছে, আপনার কথা উঠে বসে, তাদেরকে আপনি কি শিক্ষা দিচ্ছেন? তাদেরকে আপনি এই শিক্ষা দিচ্ছেন যে গরিবের পাশে গরিবের সাথে বক্সিং করবা? না, সেই শিক্ষা রাজনীতি না, রাজনীতি সেটাকে বলে না। রাজনীতি বিষয়ে আমি যাবো না, কিন্তু এই মেইন বিষয়টা আমি কথা বলবো। আপনি ত্রাণের নামে একজনের বয়স্ক মানুষের বুকে আঘাত করলেন, সেটা আপনার মোটে উচিত হয় নাই স্যার, মোটে উচিত হয় না। এটা দেখে আমারও ভালো লাগে নাই। হয়তো আমার ভিডিও দেখে অনেকে অনেক বাজে মন্তব্য করবে, আমাকে অনেক খারাপ চোখে দেখবে, কিন্তু ভাই আপনাদেরকে বলি, আপনার চোখের যে চোখ দিয়ে আপনারা দেখেন,
দেখছেন, কিন্তু মনে একটা চোখ আছে, সে চোখে বাঁধনটা খুলে একবার চিন্তা করে দেখবেন এটা কতটুকু রাইট ছিল, কতটুকু ট্রু ছিল, কতটুকু ফলস ছিল। সেই জায়গা থেকে আপনারা আমাদের কথা বলতে বলবেন। আমি কারোর বিরুদ্ধে না, কারোর বিরুদ্ধে কথা বলছি না। আমি এটা আমাকে খারাপ লাগছে তাই আমি তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, ভিডিও এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। এই আশা রেখে আজকে ভিডিও এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সবাইকে অগ্রিম ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।